নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আজকের যে ট্রেড নিলাম তার হিসাব কিতাব নিয়ে। আজকের পজিশন দেখতে পাচ্ছেন, আজকের যে পিএনএল হচ্ছে 240 টাকা প্রফিট দেখাচ্ছে। আর এই যে দুটো দেখছেন, এই যে লস রয়েছে, এটা হচ্ছে হিরো জিরো ট্রেড নিয়েছিলাম, যেটা আমার ফেল হয়েছে। ঠিক আছে, এটা 100, ওই ধরুন দুটো দিয়ে 200 টাকা আমার লস হয়েছে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা হোল্ডিংয়ে ছিল নেস্কো, যেটা আমি 17% উপরে প্রফিট বুক করলাম। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে 101 টাকা লস হয়েছে, এখানে 315 টাকা লস হয়েছে, আর এখানে দেখুন 764 টাকা লাভ হয়েছে, এখানে 12 টাকা 87 পয়সা লাভ হয়েছে। এই জিনিসটা দেখে একটু হাসবে যে অপশন ট্রেডে 12 টাকা বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম আমি, সেইটা ট্রেডে আমার 380 টাকার মতো লস ছিল, এবং পরে আবার এটাকে এন্ট্রি করি, এবং এন্ট্রি করার পরে আমি যখন লসটা রিকভার হয়ে যখন গ্রিনে আসে, তখনই আমি এটা থেকে বেরিয়ে যাই। কথা হচ্ছে, আমার এক দাদা ফোন করে বলছে কি, ভাই তুমি যে পিএনএল গুলো দিচ্ছ, এতে মানুষের উপকার না হয়ে মানুষের আরো ক্ষতি হবে। তো উনি বুঝালেন এবং আমারও সেটা মনে হলো, তাই আপনাদের বলছি যে কেন আমার মনে হলো যে এটা আপনাদের উপকারে আসবে না এবং ক্ষতি হবে। আসল কথা হচ্ছে, আমি এই যে অপশান ট্রেডিং এর যে পিএনএল গুলো দিচ্ছি, অপশান ট্রেড হচ্ছে খুবই ভোলাটাইল, এবং আপনারা জানেন যে অপশান ট্রেডিং এ 10 জনের ভিতরে 9 জনই লস করে এবং থাকে একজন, অর্থাৎ 10% হচ্ছে প্রফিটেবল ট্রেডার। এবং এদের ভিতরে কারা বেশি লাভ করে? লাভ করেছে যারা অনেক টাকা নিয়ে আসে, যারা 1 CR 2 CR বা তারও বেশি টাকা নিয়ে আসে। এবং এরা কি করে? এরা অপশন সেলিং করে এবং সেলিং করে তারা এটাকে প্রফিট করে। তো এই যে 10 জন রয়েছে, এই এই 10 জনের ভিতরে কিন্তু এরাও রয়েছে, এবং এরা সবাই প্রফিট করছে, ম্যাক্সিমাম এরা প্রফিট করছে। তবে ওই যে 10%, 10%-এর ভিতরে ধরুন এরা আছে, 90% এরাই রয়েছে। তাতে দেখা যায় যে যারা অপশান ট্রেডিংয়ে যারা বাইং পজিশনে থাকে, তারা ম্যাক্সিমামই লস করে, এবং সেই পার্সেন্টেজটা 99%-এ গিয়ে দাঁড়ায় যারা অপশন বাইং করে তারা। কিন্তু 1% লোক তো লাভ করে। সাকসেস রেট হচ্ছে 1%, এবং যেখানে সাকসেস রেট 1%, সেখানে মোটিভেট করার কিছু থাকে না। আর সবচেয়ে বড় কথা, অপশন ট্রেডিং এরকম একটা জিনিস, এটা জুয়ার মতো কাজ করে। দেখুন, এখানে আমি দেখাচ্ছি যে আমি 35 টাকা 80 পয়সা আমি সেল করে দিলাম, এবং লাস্টে দেখুন 197 টাকায় পৌঁছালো। আর এই যে পৌঁছালো, এই পৌঁছানোর জন্য টাইম লেগেছে মাত্র 10 মিনিট। 10 মিনিটের ভিতর 197 টাকায় পৌঁছে গেছে। তার মানে এবার ভাবুন, 10 মিনিটের ভিতরে আপনার 350 টাকা হয়ে গেছে, 1970 টাকা হয়ে গেছে। এবার যখন লস হয়, তখন আপনার এই 1970 টাকা এই 10 মিনিটের পরে 350 টাকায় চলে আসতে পারে। এত বড় একটা রিস্কি জিনিস। তো এই যে এই রিস্কের ভিতরে আমি সাধারণ মানুষকে ফেলতে চাইছি না। হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে মোটিভেট হবে কি, ভাই এরকম ইনকাম করা যায়, এরকম তো ইনকাম হয়। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি কি আছে? রিয়েলিটি এই যে আপনার যখন লাভ হবে, তখন অল্প লাভে আপনি বেরিয়ে আসবেন, এবং যখন আপনার লস হবে, তখন আপনার পুরো ক্যাপিটালটা নিয়ে চলে যাবে। এরকম আমার সঙ্গেও অনেকবার হয়েছে। কারণ আমি আজ প্রায় 4 বছর হলো, 4 বছর ধরে আমি এই ট্রেডিং করছি। কিন্তু আমার 1-1.5 বছর এরকম গেছে যে আমি টাকা ঢুকিয়েছি, আর সেই টাকাটা আমার পুরো জিরো হয়ে গেছে। টাকা ঢুকিয়েছি আর জিরো হয়ে গেছে। এরকম অনেকবার হয়েছে। তারপরে ধীরে ধীরে নিজেকে বিল্ড আপ করার পরে, সাইকোলজি বিল্ড আপ করার পরে আজকে এই পজিশনে আসতে পেরেছি। তো আমি চাই না যে আমি ওই যে 1-1.5 বছর যে আমি একটা মেন্টাল হ্যারাসমেন্টের ভিতরে ছিলাম, যে মেন্টাল ডিস্টার্ব থাকতাম, সেই ডিস্টার্বের ভিতরে আপনারা না যান। তাই আমি চাইবো যে আপনারা অল্প টাকা নিয়ে, যেন 1,000 বা 2,000 টাকা নিয়ে আপনারা শুরু করুন,
এবং শুরু করে আপনারা দেখুন আপনি প্রফিটেবল হতে পারছেন কি না। অ্যাকচুয়ালি এই যে অ্যানালাইসিসগুলো আছে, টেকনিক্যাল হোক বা ফান্ডামেন্টাল হোক, সেটা কিন্তু আপনার ট্রেডিং জার্নির মাত্র 20%, 80% কিন্তু আপনার সাইকোলজি। এই সাইকোলজিটা বিল্ড আপ করতেই আপনার সময় লাগবে, এবং সেই সাইকোলজিটা বিল্ড আপ তখনই হবে যখন আপনি বারবার ট্রেডিং করবেন। নিজে না করে কখনো এই এমন একটা জিনিস, ট্রেডিংটা এমন একটা স্কিল যেটা কেউ গুলিয়ে খাইয়ে দিলেও আপনি আয়ত্ত করতে পারবেন না। এটা যতক্ষণ না আপনি এর ভিতরে ঢুকছেন ততক্ষণ আপনারা শিখতে পারবেন না। যেরকম ধরুন, আপনাকে কেউ বই লিখে সাঁতার শেখাতে পারবে না, বই লিখে কেউ সাইকেল চালানো শেখাতে পারবে না। ট্রেডিংটাও ঠিক সেরকম, যখন আপনি শিখতে পারবেন তখন আরামসে চালাতে পারবেন, কিন্তু যতক্ষণ শিখতে পারছেন না আপনাকে কেউ শেখাতে পারবে না। আপনার রুলস বলে দিতে পারবে যে এইভাবে, যেরকম ধরুন আপনি জলের ভিতরে গিয়ে হাতটাকে এইভাবে চালান, পাটাকে এইভাবে চালান, মাথাটাকে উঁচু করে রাখুন, এটা আপনাকে বুঝাবে, কিন্তু সেই সাঁতারটা আপনি শিখতে পারবেন না যতক্ষণ না আপনি জলে নামছেন। এবং আরেকটা জিনিস রয়েছে, অনেকে বলে কি যে পেপার ট্রেডিং করা, পেপার ট্রেডিং করে আপনাকে, অনেকে বলে যে পেপার ট্রেডিং করে দেখেন আপনি প্রফিটেবল হতে পারছেন কিনা। অ্যাকচুয়ালি পেপার ট্রেডিংয়ে কেউ লস করে না, পেপার ট্রেডিংয়ে সবাই প্রফিট করে, কারণ সেখানে ইমোশন থাকে না। যেখানে ইমোশন নাই সেখানে আপনি শিখতে পারবেন না। সেই আপনার বই পড়ার মতো যে সাঁতার এইভাবে শিখতে হয়। তো আপনাকে যদি ট্রেডিং শিখতে হয় তাহলে আপনাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে যে কোনো ব্রোকারের থেকে। সেখানে দিয়ে আপনি অল্প টাকা দিয়ে, আপনি 1000 টাকা নিয়ে শুরু করুন এবং একটা দুটো স্টক নিয়ে আপনি শুরু করুন। ওই টাকাটা যখন আপনার লস হবে, যখন প্রফিট হবে, তখন আপনার সাইকোলজি কি হচ্ছে সেটা আপনি দেখবেন। তো এইভাবে করে করে আপনার নিজের সাইকোলজিটাকে বিল্ড আপ করতে পারবেন এবং একসময় আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এবং অবশ্যই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে, যে আপনি ট্রেডিং রুলসগুলো বানাবেন সেই রুলসগুলো ফলো করতে হবে। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে ভিডিও আসতে চলেছে। তো প্রথম আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেটা হচ্ছে সমস্ত হচ্ছে বেসিকের উপরে, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, আইপিও কি, ইন্ডেক্স কি, ইত্যাদি নিয়ে আমি ভিডিও করেছি। এবং কিছু কিছু শব্দ রয়েছে যেটা শেয়ার মার্কেটে ব্যবহৃত হয়, সেই শব্দগুলো নিয়ে ভিডিও করেছি। এবং আস্তে আস্তে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত কিছু আমি নিয়ে আসব। কিন্তু আমি বলবো যে আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকেন তাহলে যে কোনো একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন কোনো ব্রোকার থেকে। অ্যাকাউন্ট খুলে সেখানে অল্প টাকা দিয়ে আপনারা একটা দুটো শেয়ার এরকম বাই সেল করতে থাকুন। অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটা, এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা আপনাকে আয়ত্ত করতে আপনার সময় চলে যাবে অনেকটা। এটা অনেকে বলে এই আবার কি, হ্যাঁ ওটা অনেক কিছু রয়েছে। তো আপনি সড়গড় না হলে পরে একটা ব্রোকার থেকে আরেকটা ব্রোকারে গেলে অনেকে ভালো কাজ করতে পারে না। যাই হোক, আমি পার্সোনালি ধন ব্যবহার করি, ধন অ্যাকাউন্টটা ব্যবহার করি, কারণ এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে এর ব্রোকারেজ হচ্ছে 50% কম অন্যান্য ব্রোকার থেকে। কি করে সেটা হচ্ছে দেখুন, আমি আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট খুলেছি এবং এই অ্যাকাউন্ট থেকে করি, এখানে একেবারে ডাইরেক্টলি 50% কম হয়ে যায়। অপশান ট্রেডিংয়ে আমার মোট খরচ হয় হচ্ছে 26 টাকা, যেখানে 60 টাকা লাগে, অন্য অন্য ব্রোকারে সেখানে আমার 26 টাকা লাগছে। কারণ হচ্ছে এরা ডিসকাউন্ট দিচ্ছে মহিলাদের উপরে। আরেকটা আছে, আমি যেগুলো ইনভেস্ট আমি জিরোধাতে করি। আর আরেকটা অ্যাকাউন্ট রয়েছে যেটা ইন্টারফেসটা আমার তেমন সুবিধার মনে হয় না, সেটা হচ্ছে এম স্টক। তো এম স্টকের ইয়ে আছে আমার কাছে। তো আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশানে আপনার ধন, জিরোধা এবং এম স্টক এই তিনটেরই আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনার যেখানে পছন্দ সেখানে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন এবং আপনি একটা দুটো স্টক নিয়ে আপনি ট্রেড করুন। আর সবথেকে বড় কথা, এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার পিএনএল, এই পিএনএল দেখাবো, আমি অবশ্যই দেখাবো। এবং একেবারে মিনিমাম টাকা নিয়ে, যে 1500 বা 2000 টাকা নিয়ে আমি আপনাদের দেখাবো যে এই টাকাটা কিভাবে গ্রো করতে হয়, কিভাবে টাকাটা বাঁচাতে হয়, কিভাবে প্রফিট নিতে হয়, কিভাবে লস নিতে হয়, সমস্ত আপনাদের দেখাবো, সাইকোলজি দেখাবো। কিন্তু এই অল্প টাকা নিয়ে, যখন বড় টাকা নিয়ে দেখানো তখন লোভ কাজ করে। আর শেয়ার মার্কেট হচ্ছে লোভ আর ভয়, এইটা হচ্ছে সর্বনাশা। তো
তো যাই হোক, আমি এর পরের দিন যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা হবে সম্পূর্ণ ইন্টারডে স্টকের উপরে ইন্টারডে যে ট্রেড করব তার পিএনএল দেখাবো এবং তার কেন ট্রেডটা নিলাম তার সাইকোলজিও দেখাবো। অপশন ট্রেডিং আমি যেভাবে করছি সেটা আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে করব, কিন্তু এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনাদের জন্যে আমি রাখলাম, যেখানে অল্প টাকা নিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে প্রফিটেবল হওয়া যায়। তো অনেকে ডিমোটিভেট হলেন যে অপশন ট্রেডিংয়ে আমি মানা করছি। এর কারণ আরও আছে, এর কারণ আরেকটা রয়েছে, যেখানে খুব সময় লাগে। কারণ আপনার সকাল থেকে সকাল 9টা 15 থেকে আপনার 3টে 20 পর্যন্ত বসে থাকতে হতে পারে। তো এই যে সময়টা কনজিউম হয়, তো আপনি অন্য কাজগুলো করতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে, এই শোনা যাচ্ছে যে সেবি যারা অপশন ট্রেডিংয়ে প্রফিট করবে তাদের 30% ট্যাক্স কাটা হবে। তো এটা বোঝা যায়, এই যে 30% ট্যাক্স যে কাটবে, যদি তাহলে 30% ট্যাক্স যদি দিতে হয় তাহলে তো আপনার কিচ্ছু বাঁচবে না, বাঁচবে বাবাজিকার ঠুল্লু। কারণ যারা অপশন ট্রেডিং করে তারা বছরে 30% বাঁচাতেই পারে না, তাহলে 30% যদি ট্যাক্স দিয়ে দেয় তাহলে কি বাঁচাবে? তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অপশন ট্রেডিংটাকে একটা গ্যাম্বলিং এর উপরে দেখছে, মানে জুয়া। অপশন ট্রেডিংকে জুয়া মনে করে দেখছে। কারণ যেগুলো ওই বেটিং যে অ্যাপসগুলো রয়েছে, যেরকম ধরুন ওই আইপিএল তে বেট লাগায়, বা ওই যে তিন পাত্তি, তারপরে ওই যে রামি, তারপরে আপনার লুডো, তো এই সমস্ত যে রয়েছে জুয়ার যে অ্যাপগুলো রয়েছে, সেখানে কিন্তু 30% ট্যাক্স নিচ্ছে গভর্নমেন্ট। তো এতদিন এই অপশন ট্রেডিং থেকে যেরকম বিজনেস একটা ট্যাক্স নেওয়া হতো, ঠিক সেইভাবে ট্যাক্স নেওয়া হতো, কিন্তু এখন গভর্নমেন্ট মনে করছে না, এটা বিজনেস নয়, এটা গ্যামলিং, তাই 30% ট্যাক্স করে দিচ্ছে। তো আমি দেখালাম যে এখানে যে 1% হচ্ছে আপনার সাকসেস রেট, 1% সাকসেস রেট, তার ভিতরে যদি আপনার 30% যদি আপনার ট্যাক্স দিয়ে দিতে হয় তাহলে কিছুই থাকবে না। তো সবকিছু ওভারঅল সবকিছু চিন্তা করে দেখলাম যে না, এর উপরে না গিয়ে আমি ইন্টারডে স্টকের উপরে কাজ করব, এবং সেটাই আপনাদের মোটিভেট করানোর চেষ্টা করব যে কিভাবে আপনি প্রফিটেবল হতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। সোমবারের থেকে আমি স্টকের উপরে কিভাবে ট্রেড নিচ্ছি সেগুলো দেখো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে আপনি আমার থেকে যে এডুকেশনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব আসতে চলেছে, ধীরে ধীরে আসবে, একটু সময় লাগছে, আমার অন্য কাজের ভিতরে ব্যস্ত থাকি, তো সবগুলো নিয়ে আসব। আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন আমার ভিডিওগুলো। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হচ্ছে সোমবার 7টার সময়। নমস্কার।